সবচাইতে আধুনিক ব্যাখ্যা হবে সালেহ শব্দেরও যোগ্যতা অর্জন করা। আপনি যদি শুধু সৎ হয়ে থাকেন, যদি যোগ্য হয়ে না থাকেন, তাহলে আপনাকে দিয়ে আল্লাহ ওই জায়গাটা পরিপূর্ণ করাবে না। ওই জায়গাটা দরকার হয় ফাঁকা থাকবে। কথা বুঝতেছেন? আমাদেরকে এখন শুধুমাত্র আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এটা বললে হবে না। আল্লাহর আইন তো মাস্ট বি লাগবে, সৎ হওয়া লাগবে এবং যোগ্য হওয়া লাগবে। আর এই যোগ্যতা অর্জন করতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহর বিপরীত আর কেউ দুনিয়ায় আছে? বলেন। ওনার জীবনে যতগুলো দিক আর বিভাগ ছিল, আমাদের জীবনে ওইগুলোই আছে। উনি শিশু ছিলেন, আমরাও শিশু ছিলাম, নাকি? উনি যুবক ছিলেন, আমরাও যুবক ছিলাম। একটা যুবক মানুষের জন্য কিভাবে চলাফেরা করা লাগে বিশ্বনবী নিজে ওই বয়সে এসে দেখিয়েছেন। 17 বছর বয়স। হিলফুল ফুজুল। হিলফুল ফুজুল শব্দের শাব্দিক অর্থ হচ্ছে শান্তির সঙ্গ। এদেশে আজ হাজারো যুবক উদ্ভ্রান্ত হয়েছে, বিভিন্ন নেশায় পা বাড়াচ্ছে। তারা যে যুবক হলে কি করা লাগবে, ওই বয়সে আসলে আপনি কিভাবে নিজের জীবনকে, যৌবনকে কন্ট্রোল করবে, বিশ্বব্যাপী একটা সংগঠন বানিয়ে দেখিয়েছিলেন। এই শান্তির সংঘর মাধ্যমে চেষ্টা চালিয়েছিলেন কি করে মানব সভ্যতার সৃষ্টির কিভাবে সেবা করা যায়। চেষ্টা চালিয়ে করেছিলেন, কিন্তু কাঙ্ক্ষিত মানে পৌঁছাতে পারেননি। কারণ কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে হলে ওহির জ্ঞান লাগে। কিসের জ্ঞান? বলেন বলেন। এই ওহির জ্ঞানটা যতদিন তার কাছে আসেনি, ততদিন তিনি পরিপূর্ণভাবে মানুষকে শান্তি এটা বোঝাতে পারেননি। যখন এটি এসেছে, সময় লেগেছিল কমপক্ষে ওহি নাজিল হওয়ার পরেও 13 বছর। কয় বছর? 13 বছর মার খাওয়ার পরে, অত্যাচারিত হওয়ার পরে, বাকি 10 বছরে তিনি এমন শান্তি দুনিয়ায় দেখালেন। খায়রুল কুরুনি কারনি, বললেন আমার যুগ শ্রেষ্ঠ যুগ। এতটুকু আমরা জমার দিন শুনি। এখানে হাজারো ইমাম আছে, খায়রুল কুরুনি কারনি পর্যন্ত বলে। হাদিসে আরো 2টা শব্দ আছে, খায়রুল কুরুনি জামান, খায়রুল কুরুনি নাস। এই পৃথিবীতে আমার যুগ শ্রেষ্ঠ যুগ, আমার জামানা শ্রেষ্ঠ জামানা, এবং আমার যুগের মানুষগুলো এখন শ্রেষ্ঠ। যে মানুষগুলো নারীর ইজ্জতের জম ছিল, তারা নারীর ইজ্জতের পাহারাদার হয়ে গেছে। কথা বলেন না কেন? একটা যুবতী মেয়ে আসছিল পাহাড়ি গোল ঘেঁষে, সন্ধ্যা হয়ে গেছে তার আত্মীয় বাড়ি যাওয়ার আগে, দেখে একটা যুবক আসতেছে। ওনাকে দেখে, বাঘ দেখলে মানুষ যেভাবে জড়সড় হয়ে যায়, মেয়েটা ওইভাবে ডাক দিয়ে বলছে, মা আপনি আমাকে দেখে ভয় পাবেন না, আপনি আমার পরিচয় তো জানেন না। আমি এইমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে আসলাম। আপনি আমার পরিচয় শোনেন, আমি একজন মুসলমান। আমি কি? এই শব্দটাকে আমরা পূর্ণতায় রূপ দেওয়ার জন্য এই প্রায় 1780 জন মানুষ জীবন দিয়ে গেল এই আগস্টের 5 তারিখের আগে। এইটা চেয়েছিল তারা। বাংলাদেশে আমরা আল্লাহর দিকে কম বেশি অনেকে ডাকতেছি। এই যে তাবলীগ জামাতের মাধ্যমে, যদিও তারা দুই দলে ডাকে কার দিকে? বলেন না কেন? আহলে হাদিসের ভেতরে এখন 7 দল, সবাই ডাকে কার দিকে? জামাত ইসলামের ভেতরে সারা বাংলাদেশে 1 দল। সে যে মতে আসে না কেন, দল করতে হলো ওরা কিন্তু এক। ওরা কার দিকে ডাকতেছে? বলেন। এদেশে যত ইসলামী দল বলেন, জেনারেল যারা আছে, তারাও সব কম বেশি আমরা আল্লাহর দিকে ডাকি, যদি মুসলমান দাবি করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ইসমে তাফজিল দিয়ে আল্লাহ আরম্ভ করেছেন ওমান আহসান। এ পৃথিবীতে ওই লোকটার চাইতে ভালো কথা কেউ বলে না, বলতেও পারে না। মিম্মান দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে ডাকে। কার দিকে? আল্লাহর দিকে। এটা আমার জীবনের প্রথম কাজ হওয়া লাগবে। আজকে থেকে আপনি কাজ বানিয়ে নেন এইটা। আমি জীবনে খাওয়ার জন্য যতটুকু সময় ব্যয় করেছি, অতটুকু সময় আমার আল্লাহর দিকে ডাকার সময় পাইনি। আমার জীবনের জন্য আফসোস। কথা বলেন না কেন? বল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ,
হে নবী আপনি বলেন এইটাই আমার রাস্তা, এটাই আমার পথ। আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি, এটা আমার পথ। আলা বাসিরাতিন, আমি আন্দাজে ডাকি না, আমি বুঝে শুনে ডাকি। বাসারা শব্দ আল্লাহ এখানে দিয়েছেন। এই যে চোখ, এই চোখ দিয়ে মানুষ যখন দেখে, চোখের সামনে একটা আলো লাগবে না, আপনি দেখতে পারবেন না। এখন এই আলোগুলো বন্ধ করে দেন, যত পাওয়ার আলা চোখ হোক, অন্ধকার দেখবেন, কিচ্ছু দেখা যাবে না। এমনকি রাত যদি অন্ধকার বেশি হয়ে যায়, নিজের শরীরের পশম পর্যন্ত মানুষ দেখে না। কথা বুঝতেছে? এ চোখে দেখতে হলে কি লাগে বলেন তো? আরো জোরে বলেন। আল্লাহ বলেন আলা বাসিরাতিন, আমি আন্দাজে ডাকি না, আমি দেখে দেখে ডাকি, বুঝে শুনে ডাকি। আমার ডাকার পেছনে যেই মাধ্যমগুলো আছে, এতদিন পর্যন্ত আমি মানুষকে আমার মন মতো ডেকেছিলাম হিলফুল ফজল দিয়ে। 17 থেকে 40, এই 23 বছর পর্যন্ত আমি ডাক দিয়েছি, মানুষও এসেছে কিন্তু পথ পাইনি। কিন্তু 40 থেকে 63, এই 23 বছরে আমি ডাক দিয়েছি। আমার ডাকের পেছনে শুধু আমি আন্দাজে ডাকি নাই, বুঝে শুনে তো ডেকেছি। আমার ডাকের পেছনে আলো ছিল, যে আলোটা ছিল এই আলোর নাম কোরআনে কারীম। এখানে যত জায়গায় আলো শব্দ কোরআনে আছে দেখবেন সব এক বচন, আর যত অন্ধকারের শব্দ দেখবেন সব বহু বচন। কিতাবুন আনজালনাহু ইলাইকা মিনাজ যুলুমাতি ইলান নূর। হে নবী, এই কিতাব আপনাকে আমি দিয়েছি। কি করবেন এটা দিয়ে? মানুষদেরকে আপনি অন্ধকারের ভেতর থেকে আলোর দিকে বের করে নিয়ে আসবেন। বাসারা শব্দের ব্যাখ্যা করার জন্য আমি এইটা নিয়ে আসলাম। তাহলে আমরা যারা আজ কোরআন বাদ দিয়ে মানুষকে ডাকি, ওই ডাক দিলে আপনি ওর অন্ধকারে যাবেন। এক কথা বুঝতেছেন? ঢাকাবাসী, এখানে জ্ঞানী মানুষ বাস করে, ইশারা দিলেই বোঝে। এটা তো আর টাঙ্গাইলের যেখান থেকে আসলাম সেই হাঁটু ভাঙা ও গ্রাম অঞ্চল না। এখানে যারা আছে মাথায় মগজ নিয়ে আছে। আজকে থেকে আপনার জীবনের টার্গেট হবে আমি ডাকবো আল্লাহর দিকে, কিন্তু কোরআন দিয়ে। কারণ এইটা ছাড়া আমার চোখ অচল। আরো জোরে বলেন। এতটুকু আল্লাহ শেষ করেননি। আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি, এটা আমার কাজ এবং আমার অনুসরণ যারা করতে চায়, আমাকে যারা অনুসারী আমার দাবি করবে, তাদের ওই একই কাজ। আমরা যারা আজ রাসূলের উম্মত বলে নিজেদেরকে কিছুক্ষণ আগে বললেন যে আমরা গর্বিত, আজকে থেকে জীবনে ডাক দেওয়া লাগবে আল্লাহর দিকে। মাধ্যম হবে বাবার জীবনী। বলেন 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 কি? কোরআনে কারীম। কোরআন বাদ দিয়ে মানুষকে ডাক দেওয়া জায়েজ নেই। কারণ কোরআন বাদ দিয়ে যেদিকেই ডাকবেন ওইদিকে মিথ্যার সম্ভাবনা বেশি। মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে মানুষকে কথা বলে এরা সত্য কথা বলে। আমান আমিলা বিহি উজরা, যারা কোরআন দিয়ে কাজ করবে তাদের পুরস্কার আল্লাহ নিজে দান করবেন। আমার হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার করবে না ন্যায় বিচার কায়েম করতে পারবে। এই 53 বছর কোরআনে কারীমের বিচার এই দেশে নেই, এজন্য ন্যায় বিচারের তুলনায় সারা জীবন আমরা অবিচার দেখতে পাচ্ছি। এই অবিচারের শামিল আমি নিজেও। বাবু ভাইয়ের, আমরা অবিচারে জর্জরিত ছিলাম। যদি সত্যিই ন্যায় বিচার আপনি দেখতে চান এই পৃথিবীতে, মিনি জান্নাত, কোরআনের বিচার লাগবে। এইটার জন্যই তো চেষ্টা আমাদের, নাকি অন্য কোনো চেষ্টা আছে? অন্য কোনো চেষ্টা করলে আপনি কাফের হয়ে যাবেন। কারণ কোরআন বাদ দিয়ে বিচার করলে সে হয় ফাসিক, না জালিম, না কাফের। এটা আমি বানালাম না। আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। একেবারে কাটছাট কথা বলছে। কোরআনে কারীম দিয়ে মানুষদেরকে ডাক দেওয়া লাগবে। কারণ কি? আমান দাআ, একালি টান। আমান দাআ ইলাইহি হাদা, আর একালি টান।
ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। নবীজি বলেন কেউ যদি কোরআন দিয়ে ডাক দেয় আল্লাহ নিজে তাকে হেদায়েতের উপরে রাখে। কথা বুঝতেছে? হেদায়েতের উপরে রাখতে হলে আপনার বাবা পারবে না, আপনার পীর সাহেব পারবে না। এই কথা বলে না কেন? হামজা পারবে না। হেদায়েতের উপরে রাখতে হলে আল্লাহ পারবে। এই জন্য অমান দাআ ইলাইহি হাদা, কোন মানুষ যদি কোরআন দিয়ে মানুষকে ডাক দেয় আল্লাহ নিজে তাকে ওই ডাক নেওয়ালা মানুষকে হেদায়েতের উপরে রাখে। তাহলে আজকে থেকে আপনি সিদ্ধান্ত নিতে পারেন না যে হেদায়েতের উপরে থাকতে হলে এই পৃথিবীর কোন পথে থাকলে পাওয়া যাবে না, কোরআন দিয়ে মানুষকে ডাকা লাগবে। আর এটা যে ডাকতে হলে যে ঝামেলা আছে এটা আল্লাহ জানে নাকি? সূরা মায়েদার ৬৭ নাম্বার আয়াতটা আল্লাহ এই জন্যই দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনি মানুষকে ডাক দেন, তাবলীগ করেন, প্রচার করেন, মানুষের ভেতরে ঘোষণা দেন। কি দিয়ে দেবেন? যেটা আপনাকে দিয়েছি ওই কোরআন দিয়ে। এতটুকু আল্লাহ যদি শেষ করে দিতেন, সত্যি আমি আয়াতটা পড়তাম না যে আমি ডাক দিয়ে শেষ করে দিতাম। ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, আপনি যদি কোরআন দিয়ে দাওয়াত না দেন, কোরআনের প্রচার যদি আপনি না করেন, রিসালাতের দায়িত্ব পালন আপনার হয়নি। ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আমি জানি কোরআন দিয়ে ডাকলে বিপদ আপদ আসবে। বিশ্ব নবী এই ৪০ থেকে ৬৩ এই ২৩ বছর কোরআনে কারীম দিয়ে দাওয়াত দেওয়ার কারণে ৮২ বার টার্গেট হয়েছিলেন হত্যার। কতবার? ৮২ বার। ২৭টা যুদ্ধের নেতৃত্ব দেওয়া লিখেছে তাকে নিজে। বলেন তো কোরআনে কারীম দিয়ে ডাকলে বিপদ আপদ যে আসবে এটা নবী জানতেন না? বলেন বলেন। আল্লাহ বলেন আপনি যদি না জেনে থাকেন, আমি আল্লাহ বলছি ইয়াসিমুকা। মজারে এটা বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এখানে যদি ফিউচার এই শব্দ এর ভেতরে থাকবে তাহলে কা দিল কেন? কম দিতে পারতো। আল্লাহু ইয়াসিমুকুম, আমি আল্লাহ তোমাদেরকে বাঁচাবো। কা দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহকে শুধু ইন্ডিকেট করলেন কেন? তাফসীরে ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব লিখেছেন, যদিও আল্লাহ কা দিয়েছেন, এই কায়ের ভেতরে বিশ্ব নবীর নায়েবে রাসূল যারা তারা লুকিয়ে আছে। কিয়ামত পর্যন্ত নবীর ইলম নিয়ে, নবীর উপর নাযিলকৃত কোরআনের জ্ঞান যারা দুনিয়াতে অর্জন করছে, করবে, ওরা আক্ষরিক অর্থে ডাইরেক্ট ইনডাইরেক্ট বিশ্ব নবীর ওয়ারিস, নায়েব। কথা বলেন। তারা যদি সত্যি নবীর মতো কোরআন প্রচার করতে যায়, বিপদ আপদ মুসিবত যে আসবে না তা না, আসবে। ইয়াসিমুকা মিনান নাস, মানুষের ষড়যন্ত্র, মানুষের কূট কৌশল থেকে আমি আল্লাহ আপনাকে বাঁচাবো। এখানে ফাইল আল্লাহ নিজে। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের চক্রান্ত থেকে আমি আল্লাহ নিজে আপনাকে বাঁচাবো। জোরে বলেন আল্লাহু আকবার। ও ঢাকাবাসী, হাদিসের শেষ কথা এইটা ছিল, যারা কোরআন দিয়ে মানুষকে ডাকবে আল্লাহ নিজে যেহেতু তাদেরকে হেদায়েতের উপরে রাখবে। ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, কোন মানুষ যদি কোরআনের ডাকে সাড়া দিতে পারে আল্লাহ তাকে হেদায়েতের রাস্তা নসিব করে দেবে। সুতরাং আজকে আমার ডাক দেওয়া হবে কোরআন দিয়ে। আমার আলোচনার বিষয় আজকে বিবেক। কি বললাম? বিবেক। এটার উপরে কথা বলবো ১-১.৫ ঘন্টা। এই বিবেক দিয়ে কোরআনে কারিমে আমার আল্লাহ যেগুলো সাজিয়েছেন আমরা তাফসীর আকারে কথা বলবো। আমি যে ডাক দিচ্ছি কোরআন দিয়ে, আল্লাহ আমাকে হেদায়েতের উপরে রাখবে, নয়তো নবীর কথা মিথ্যা হয়ে যাবে। কথা বলেন না কেন? এবং যারা সাড়া দেবে তাদেরকে আল্লাহ হেদায়েতের পথ নসিব করবে। সুতরাং আপনারা নির্দ্বিধায় আজকের তেলাওয়াত কি আয়াতের তাফসীর শোনার পরে কোরআনের এই ডাকে সাড়া দিতে পারেন। আমি যেটা বলছিলাম সূরা হামিম সেজদার 33 নাম্বার আয়াত দিয়ে,
আল্লাহর দৃষ্টিতে ভালো কথা দুনিয়ায় কেউ বলে না, যে আল্লাহর দিকে মানুষকে ডাকে, ওয়ামিলা সলিহা, আর ভালো ভালো কাজ করে। এই যে সলিহ, এই শব্দটার ব্যাখ্যা করার জন্য এই যে আন্টি শান্টি করে 2-4 মিনিট আমি ঘুরিয়ে আনলাম আপনাদের। বুঝেছেন কিনা আমি জানি না। সলেহ মানে নেক না, শুধু সৎ না। সলেহ মানে যোগ্য। সলেহ মানে কি? আরো জোরে বলেন। বাংলাদেশে আজ হাজারো মানুষকে সৎ মনে করতাম, কিন্তু এই মানুষগুলো যোগ্য ছিল না। এই জন্য দরবেশের মতো মানুষকেও দেখলাম দাড়ি কেটে নম হয়ে গেছে। এরা দরবেশের অবস্থা যদি এই হয়, যেগুলো ধরবেশ ওগুলোর অবস্থা যে কত খারাপ। গতকালকে একজন ধরা পড়ার পর আপনি টের পাচ্ছেন, আমি নাম নিলাম না। বিভিন্ন জায়গায় এই মানুষগুলো তাদের দেহ পর্যন্ত বিক্রি করে মানুষের মনোরঞ্জনে লিপ্ত ছিল। আমার মনে হয় এখনো যতগুলো লুকিয়ে আছে ওগুলো সব যদি টান দিয়ে বের করে আনেন, প্রত্যেকটারই দেখবেন চরিত্র ঠিক শয়তানের মতো। এজন্য এই দেশে আমরা যারা সত্যি মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই, শুধু সৎ হলে হবে না, আমাদের যোগ্যতা অর্জন করা লাগবে। যে যেই লাইনে আছেন ওই বিষয়ের শিক্ষা এবং প্রশিক্ষণ লাগবে। ইসলাম এইটাই আমাদেরকে শেখায় যে শুধুমাত্র আপনি সৎ হয়ে বসে আছেন, কি করবেন আপনি? আপনাকে যোগ্যতা অর্জন করা লাগবে। এই যোগ্যতা আমাদের এতদিন তৈরি হয়নি, এই জন্য আল্লাহ আমাদের হাতে দেশ দেয় না, জালেমদেরকে দিয়ে চালিয়েছে। আমি আল্লাহর এই বান্দা যে মাওলানা নাজমুল, ওনারে পাঠালাম, ভাই যে 1000 টাকা দিলাম, আপনি আশুলিয়া যে 1 কেজি মাছ নিয়ে আসবেন। মাছ নিয়ে এসেছে 1 কেজি 1000 টাকা দিয়ে, কিন্তু মাছটা পচা। কি পুরা 1000 টাকা জলে ফেলা হবে না? বলেন না কেন? ও 1 কেজি মাছ নিয়েছে, টাকা পয়সাও 2 নাম্বারই করেনি, এদিকে ওদিকে খরচও করেনি, মাছও নিয়েছে, কিন্তু মাছটা পচা হওয়ার কারণে এখন এইটা নিয়ে আবার আর এক জ্বালা। পচা মাছ এখন ফেলতে হলে একটা জায়গা লাগবে, যেখানে ফেলবেন ওই এলাকায় দুর্গন্ধ ছড়াবে। না কিনাই ভালো ছিল। আমি আর একজনকে পাঠিয়েছি, ওনারে 1000 টাকা দিয়ে পাঠালাম যে যান, ওর মাথা ভালো কিন্তু ওর একটু চরিত্রের সমস্যা আছে। 800 টাকা দিয়ে মাছ কিনে 200 টাকা দরবেশের মতো গায়েব করে দিয়েছে। আমার এসে বলছে, হামজা ভাই 1000 টাকার কমে দেবেই না, শেষে আপনার নাম বলার কারণে 200 টাকা কম নিয়েছে। সে 200 টাকা কই? আমি ভাড়া দিয়ে শেষ করে দিয়েছি, অথচ যেতে আসতে মাত্র 2-4 মিনিট সময় লাগে। না, এই গ্যাঞ্জামটা তো মেটে না। এ ভাই, আপনি দাঁড়িয়ে আছেন, বসে আপনার চাইতে এরকম 2-3 ডবল মানুষ রাস্তায় ঘোরাফেরি করছে, আমার আসতে এত দেরি হচ্ছে কেন? আমি জামের কারণে আমার দেরি হয়ে গেছে। ঢাকা বাসে এই যে বাসে যাকে পাঠালাম, এর চরিত্র খারাপ হওয়ার কারণে ও মাছ নিয়েছে ঠিক 800 টাকার মাছ, এগুলো খাওয়া যাচ্ছে, বাকি 200 টাকা যদিও আত্মসাৎ করেছে, তারপরও তো 800 টাকার মাছ আমি খেতে পারলাম। কথা বলেন ঠিক কিনা? এই 53 বছরে আল্লাহ ইসলামকে দেশে জায়গা মতো দেয় না, এটা শুধু আল্লাহর দোষ না, এই দোষ আমাদের। কারণ এরকম মানুষকে যদি দেন, ও মাছ নেবে ঠিক, পোড়াটা পচা, শেষে ওইটা ফেলার জন্য আলাদা জায়গা লাগবে। কিন্তু এদেরকে দিয়ে আল্লাহ চালাতে হবে, একে না। এইরকম মানুষ দিয়ে আল্লাহ চালাচ্ছে এই কারণে, কারণ অন্তত 800 টাকার মাছ হলেও তো দেশের মানুষ খেতে পারছে। 200 টাকা এদিক ওদিকে যাক, এই 200 টাকা যেতে গিয়ে এই 15.5 বছরে এত টাকা গেছে, আপনার মাথা ঘুরে যাবে। কেউ তার ছেলের নামে, মেয়ের নামে, কেউ তার নিজের বোনের নামে, দলীয় নেতা কর্মীর নামে এত টাকা পাচার করেছে। এই দেশে এখন একটা মানুষ যদি জন্ম নেয়, তার মাথার উপরে 1 লাখ টাকা ঋণ। আপনি কি দিয়ে গেলেন? বিশ্বনবীর জীবনী থেকে কথা বলা হয় মাঝে মাঝে। অনেক মানুষ বলে, হুজুর নবীর কাহিনী বলতে পারেন না। আপনি নবীর কাহিনী বললে সহ্য করতে পারবেন?
বিশ্বনবী যেদিন নবুয়ত পেলেন, নবী হয়ে আসলেন, ওই দিনই খাদিজাকে বলেছিলেন আমাকে ঢেকে দাও। হযরতে খাদিজা বলেন আপনি ভয় পান কেন? কোনো ভয় নেই আপনার। আল্লাহি, আল্লাহর কসম, লা ইখজিকাল্লাহু আবাদান, কখনো আপনি ভয় পাবেন না। জিন, ভূত, পরী, পেতনি, এমনকি আল্লাহ আপনাকে ভয় দেখাবেন না। ইন্নাকা লা তাসিলুর রিহমা, আপনি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন। হযরতে খাদিজার কথা দ্বারা কয়েকটা প্রমাণ এখান থেকে বের হয়। এক নম্বরে, যারা মানুষের সাথে সম্পর্ক, বিশেষ করে রক্তের, এই রক্তের সম্পর্ক দুনিয়ায় যারা ঠিক রাখবে, এদের কোনো ভয় আমার আল্লাহ তৈরি করে দেবে না। সব ভয় থেকে আল্লাহ মুক্তি দিয়ে দেবে। এদেশে আমরা আপনার আত্মীয় ছিলাম না, আপনি আমাদের সাথে সম্পর্ক ত্যাগ করে পালিয়ে চলে গেলেন, এই কারণে তো এত ভয়। দেখেন তো, আপনি আত্মীয় ছিলেন না আমাদের। কেউ আমরা বুবু বলতাম, কেউ আপা বলতাম, কেউ ভাবি বলতাম, কত রকমের আত্মীয় আপনি, অথচ এর সম্পর্ক ত্যাগ করে আপনি না জানিয়ে চলে গেলেন। হাজারো মানুষ যারা, এই মানুষগুলো আজ ভয়ে, কারণ এই ভয়গুলো আমরা দেইনি, এই ভয়গুলো আল্লাহ দিয়েছে। যে মানুষগুলো আজ 2.5 মাস হয়ে গেল বের হয় না, এই মানুষগুলো এরশাদ পতনের সময় বুক পেতে দিয়েছিল রাস্তায়। এক কথা বলছেন না কেন? আমার কুষ্টিয়ার হানিফ, আপনার ঢাকার নানক, এই মানুষগুলো ওই সময়ে, এই যে আব্দুর রহমান ফরিদপুরের, যেটা মরে গেল কয়েকদিন আগে, অগ্নিকন্যা, ওর কবরে মনে হয় অগ্নি চলছে। কন্যা যখন অগ্নি, অগ্নি ছাড়া কি পাবে? এই মানুষগুলো এরশাদের সময়ে পতন ঘটাতে বুক পেতে দিয়েছে, অথচ এই মানুষ আজ 2.5 মাস হয়ে যাচ্ছে, কেউ ঘর থেকে বের হওয়ার সাহস পাচ্ছে না। তাদের ভেতরে যে ভয়, এই ভয়টা আমরা দেইনি, এই ভয় আল্লাহ তৈরি করে দিয়েছে। এরা এদের নিজেদের সম্পর্কগুলো ঠিক রাখে না। কুষ্টিয়াতে আমার নিজের আপন চাচা চেয়ারম্যান ছিল, ওনার বাড়িতে খাবার খেতে গেছি, হানিফ সাহেব কল দিয়ে বলে, যা কে এসেছে? হামজা কেন গেল? বলে আমার ভাইয়ের ছেলে আসবে না। বলে না, আওয়ামী লীগ করলে ভাই বোন দেখা হবে না, আওয়ামী লীগ ছাড়া কেউ আপনার বাড়ি খাবার খেতে পারবে না। আপনি আত্মীয়তার সম্পর্কগুলো নষ্ট করে দিলেন, আর এসে তো আমার রক্তের জিনিস। বলেন তো, স্ত্রী হিসাবে নবীজিকে অভয় দিচ্ছে, আপনি ভয় পাবেন না, আপনি রক্তের সম্পর্ক ঠিক রাখেন, এই জন্য ভয় নেই। আর আপনারা রক্তের সম্পর্ক নষ্ট করেছেন, এই জন্য এত ভয়। আপনি একটা কথা ভুল প্রমাণ করেন, এইভাবে চলছে না। এই মানুষগুলো 15 বছর 20 বছর আগে জীবন দেওয়ার জন্য পাগল ছিল, আর এখন জীবন নিয়ে পালাচ্ছে। মানে এ ভয় শুধু হামজা আপনাদের দেয়, নিয়ে ভয় দিয়েছে আল্লাহ নিজে। 2 নাম্বারটা আরো কঠিন, এইটা বলার জন্য আমি বলছিলাম, অতাহমিলুল কাল্লা, হে স্বামী আপনি ভয় পান কেন? আপনি তো মানুষের বোঝা বহন করেন, মানুষের ঋণের বোঝা, কষ্টের বোঝা, দুঃখের বোঝাগুলো আপনি দুনিয়ায় বহন করেন, বোঝা আপনি হালকা করে দেন। দুনিয়ায় যারা মানুষের বোঝা বহন করে, হালকা করে, তাদের কোনো ভয় নেই। আর আপনি কেমন উম্মত দাবি করলেন? কি হজ করে এসেছেন আমি জানি না, প্রতিদিন নাকি ফজরের পরে কোরআন পড়তেন। কি কোরআন শরীফ পড়লেন? এই আয়াত কি পাননি? বিশ্বনবী তার মানুষের যারা উম্মত দাবি করে, তাদের বোঝাগুলো হালকা করে দেয়, তাদের কষ্টের বোঝা, দুঃখের বোঝা। আর আপনি এত বিশাল বিশাল বোঝায় জাতির ওপরে চাপিয়ে পালিয়ে চলে গেলেন। এই যে 2780 জন মানুষ এখনো হাসপাতালে কাতরাচ্ছে, কারো পা নেই, হাত নেই, চোখ নেই, অন্ডকোষ নেই। এই মানুষগুলো তার পরিবারের জন্য, সমাজের জন্য, দেশের জন্য বোঝা হয়ে গেল না? এক কথা বলছেন? কোটি কোটি টাকা পাচার করে দেশটাকে আপনি একটা ঋণের বোঝা দিয়ে গেলেন। আপনাকে আল্লাহ ভয় দেখাবে না, দেখাবে কারে? এই জন্য এত ভয় যে নিজে আসতে পারবে না, বলছে আমার ছেলেরে পাঠাবো। পাঠান, ওটাকে কম মেরেছে টাকা পয়সা? নবীর উম্মত যারা দাবি করবে, তারা মানুষের বোঝা আরো হালকা করে দেবে।
কারো দুঃখের বোঝা আছে, কষ্টের বোঝা দূর করে তার একটা স্বপ্ন দেখাবে যে না বেঁচে থাকা যায়, আর আপনি স্বপ্নগুলো আরো ধ্বংস করে দিয়েছেন। এই 15.5 বছরে হাজার হাজার লক্ষ লক্ষ মামলা দিয়ে এক একজনের জীবন থেকে বেঁচে থাকার আশা নষ্ট করে দিয়েছেন। বিএনপির এক একজনকে জিজ্ঞাসা করতাম, ভাই কয়টা মামলা দিয়েছে? বলছে 313টা। 313টা মামলা। আর একজনকে পেয়েছিলাম বিএনপির এক নেতা, 553টা মামলা তার নামে। আমার মাত্র 2টা, তাই আমার জীবন যৌবন হাঁপিয়ে যায়। 313টা যার মামলা, বলেন তো সারা জীবন শুধু হাজিরায় দেওয়া লাগবে। কি জুলুম করেছিলেন। হ্যাঁ, এক একজনের মামলায় যা রায় দিয়েছিল, আমি একজন আসামিকে পেয়েছিলাম, ওর নাম মকিম গাজী। বললাম, ভাই কয় বছর জেল আপনার? বলছে 160 বছর। 160 বছর জেল। এরপরও আপনি বলেন যে 160 বছর? আপনি মানুষ? আপনি তো মরে আর একবার জীবিত হয়ে আবার জেল কাটা লাগবে। কারণ মানুষ কয় বছর করে বাঁচে। এই কাজ করেছিলেন। আর বাকি হাদিসের যে এখনো 3টা পয়েন্ট আছে, ওটা তো বললামই না। ওটা বললে সব আপনার দিকে যাবে। আসলেই বলে একেবারে নিরপেক্ষ কথা বলবেন, আমার গায়ে যেন না লাগে। বলবো কি করি? যে হাদিসে বলি সেটা আপনার বিরোধী যায়। 15.5 বছরে অনেকে কথা তুলেই ফেলেছিল রাজ্য রাজনীতি আর কোরআন শরীফ আলাদা, অথচ এটা পড়া হাদিসের বিরোধী কথা। আলা ইন্নাল কিতাবা ওয়াস সুলতানা লা ইফতারিকান। নবীজি বলেন, জেনে রাখো অতি শীঘ্রই আমার উম্মতের ভেতরে কিছু মানুষ এমন বের হবে, এই মানুষগুলো বলবে রাজ্য রাজনীতি আর কোরআন শরীফ আলাদা। এটা বলতো না? অনুষ্ঠানে আসলেই বলতো রাজনৈতিক কথা বলবেন না, ওরে শয়তান। এই সমস্ত জায়গাগুলো থেকে কোরআনের সঠিক রাজনীতি যেটা, এটা না বলার কারণে এই জাতির অবস্থা হয়েছিল আমরা যোগাইলে আর বউগুলো রাজমিস্ত্রি। দেখেন, আমার বন্ধু বলছে ঠিক, তার মানে ও অবস্থায় ছিল। আমরা সবাই অবস্থায় পড়ে গিয়েছিলাম। পুরুষ মানুষ করবে রাজনীতি, কথা বলেন না কেন? এটা আমি বানালাম? এটা রাজনীতি করতে হলে, নেতা হতে হলে, এটা কি মহিলা না পুরুষ? আপনি তাকান আমেরিকার দিকে, আমরা সাথে মাতাল হলো তাহলে ঠিক আছে। এত বছরের ভেতরে কোন মহিলাকে দেয়নি। হ্যাঁ, পাগল ছাগল দেবে, কিন্তু মহিলা দেবে না। তাই বলে আমি ট্রাম্পকে পাগল বলছি না, আপনি বলতে পারেন। এইরকম মানুষকে বসিয়েছে, কমলার মতো মানুষকে বসায়নি। এই কথা বলে না কেন? ওরা সাথে মাতাল হলেও তাহলে ঠিক আছে। নবীজির হাদিস আছে, লা ইফলিহা কওমুন, লান দিয়েছেন। ইফলিহা মজারের আগে লান আসলে অর্থ হয় কখনোই হবে না। বিশ্ব নবী গ্যারান্টি দিচ্ছেন, কখনো ওই জাতি সফল হচ্ছে না, হবে না যে জাতির নেতৃত্বে কোনো মহিলা আছে। আমরা এই কারণে সফল হতে পারিনি। এই হাদিসটা আমরা বিশ্বাস করি না। এক কথা বলে না কেন? কারা মন থেকে বিশ্বাস করেন 100 ভাগে হাদিস দেখি তো? লিল্লাহি তাকবীর। আন্দাজ হাত তুলবেন না ভাই, সামনে বিরানি আছে। ঠিক আছে, যারা হাত তুললেন আমি জানছি 100 ভাগ বিশ্বাস করবেন। আগামী থেকে আমরা সিদ্ধান্ত নেওয়া লাগবে, কিয়ামতের আগে দেশে কোনো মহিলা যেন না বসে। যারা বসবে পুরুষ মানুষ হোক, চাচা এর সাথে মতো হোক, অসুবিধা নেই। সকালে এক কথা বলে বিকালে রাখুন, তারপরও অসুবিধা নেই, কারণ অন্তত পুরুষ মানুষ। কোরআনে কারীম জানিয়েছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ হবে নেতা। কে বলছেন? বলেন বলে আল্লাহ। আর মেয়েরা থাকবে তাদের আজ্ঞা বলে। কিন্তু তারা পুরো সিস্টেম আমেরিকায় হাদিস মানে, দেখেছেন? এজন্য তারা সফল হচ্ছে মনে হচ্ছে, যদিও তারা তাদের দৃষ্টি আমাদের এই চর্ম চোখের দৃষ্টিতে তারা সফল, কিন্তু জ্ঞানের দৃষ্টিতে তারা সফল না। এইটার নাম সফলতা না। আসল সফলতা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন, আসল সফল তো ওই লোকটা যাকে আমি আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাত দিয়ে দেব। ওরা যেগুলো করে ওগুলো জান্নাতে যাওয়ার কাজ না, বিশেষ করে সমকামিতা। একবার বলেন না কেন?
মানবাধিকারের নাম নিয়ে আজ বাংলাদেশের এই রাজধানীর বুকে অনেকে মানবাধিকারের নাম নিয়ে সমকামিতার অফিস খুলতে চাচ্ছে। এদেশে একটা মুসলমান বেঁচে থাকতে এই শয়তানি অফিস খুলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমার ভাইরা, যে আয়াতটা বলেছিলাম আমরা আজ যোগ্যতা অর্জন করতে পারছি না, এই জন্য আল্লাহ অযোগ্য মানুষদেরকে দিয়ে এই দুনিয়া চালাচ্ছেন, আর চালাতে গিয়ে দেশটা রসাতলে চলে গেছে। আমরা হাজার হাজার ঋণের বোঝা, কষ্টের বোঝা, দুঃখের বোঝা এখন বহন করে নিয়ে বেড়ানো লাগছে। কথা বলেন ঠিক কিনা? এই আয়াতের শেষ কথা ছিল ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। সে ঘোষণা দেবে বুক টান টান করে, আমি মুসলমান। বাংলার মুসলমানেরা আপনি জবাব দেবেন এই 15.5 বছর অন্তত বুকে হাত দিয়ে বলা যেত যে আমি মুসলমান। কারণ যে বলবে আমি মুসলমান সে লোকটার কাছে সুদ থাকবে না। যে বলবে আমি মুসলমান তার বউ বেপরদায় চলবে না। যে বলবে আমি মুসলমান তার শিক্ষা ব্যবস্থায় দুর্গা থাকবে না। বলুন, এগুলো ছিল আমাদের টান করে বলার কায়দা ছিল না যে আমি মুসলমান। আয়াতের 2টা আমরা মেনেছি। আর জাতীয় মসজিদের ইমাম যিনি হয়েছেন মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, উনি আল্লাহর দিকে কম বেশি সারা জীবন ডাকছে, ভালো ভালো কাজ করার জন্য চেষ্টা চালাচ্ছে, কিন্তু অকালা ইন্নানি মিনাল মুসলিমিন এই 15.5 বছরে ওনার মতো মানুষের বুকে হাত দিয়ে কি বলতে পেরেছে আমি মুসলমান? তাহলে হক কথা আমরা বলতে পারতাম, শুনতে পারতাম। কই এতদিন তো শুনি নাই। এখন সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলছে যে সিন্ডিকেট যে করে সে জালেম। সিন্ডিকেটের মাধ্যমে যে টাকা উপায় হয়, ওই টাকা ভোগ করার জন্য আপনার স্ত্রী আপনার সন্তান 2 পায়ে খাড়া, কিন্তু এর দ্বারা যে গোনা হবে এ গোনা আপনার বউ নিতে রাজি না। এ কথা 15.5 বছর তো বলতে পারতাম না আমরা। ওনার মতো হাজারো আলেম, হাজারো ইমাম, হাজারো খতিব এই দেশে সব মুখে তালাবদ্ধ ছিল আমাদের। কথা বলেন ঠিক কিনা? আমি যে মুসলমান এই কথা বলার যোগ্যতায় আমরা হারিয়ে ফেলেছিলাম। এই জন্য তাকওয়া যে শব্দ দিয়ে আরম্ভ করেছিলাম, তাকওয়া মানে শুধু ভয় না। তাকওয়া শব্দের আধুনিক ব্যাখ্যা হচ্ছে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা করে ছেড়ে দেওয়া। যত কাজ আল্লাহর নিষিদ্ধ আছে এই কাজগুলো যখন জানবেন তখন শুধু ছেড়ে দেবেন না, ঘৃণা করে ছেড়ে দেবেন। এই তাকওয়া যদি আমরা অর্জন করতে পারি, এই দুনিয়ার যত আসমানে আর জমিনের বরকতের দরজা আছে, লাফাতাহানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন আসমান আর জমিনের যত বরকতের দরজা আমি আল্লাহ সব খুলে দেব। বলেন সুবহানাল্লাহ। আজকের আলোচনার যে বিষয় বললাম বিবেক, এটা দেখে আমাদের জাগ্রত হয় কিনা? কোরআনে কারীম আমি পড়াশোনা করে এইটাই পেয়েছি, যারা বিবেক কাজে লাগাতে পারবে আল্লাহ পাক তাদেরকে রাস্তার সন্ধান দিয়ে দেবে। আমরা আজ রাস্তা হারিয়ে ফেলেছি, বিবেক আমরা কাজে লাগাতে চাই না? আরো জোরে। এইটার জন্য আপনি মানুষ, এটা যাদের কাজে লাগে না আল্লাহ তাদেরকে চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট ঘোষণা দিয়েছেন। সূরা আনফাল 22 নম্বর আয়াত, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সাম্মুল বুকুমুল লাযিনা লা ইয়াকিলুন। এই পৃথিবীর যত সৃষ্টি আছে সব চাইতে নিকৃষ্ট আমি আল্লাহর কাছে ওই লোকটা যে তার বিবেককে কাজে লাগায় না। আমরা কি নিকৃষ্ট শুকর কুকুরের চাইতেও খারাপ হব আল্লাহর কাছে? বলেন। আমরা আল্লাহ যেটা জানাতে চাচ্ছেন এই আয়াতে, জাহান্নামে যাওয়ার বহু কারণ কোরআনে আমি পেয়েছি, এই আয়াতে পেয়েছি 3টা। এই 3টা যার ভেতরে পাওয়া যাবে মাস্ট বি সে জাহান্নামে যাবে। আল্লাহ একেবারে শব্দ শুরু করার আগে গ্যারান্টি দিচ্ছেন, ওয়ালাকাদ অবশ্যই দারআনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ মানুষ আর জিন জাহান্নামে যাবে, এই জন্যই তারা তৈরি হয়েছে। প্রশ্ন আসতে পারে আল্লাহ কাসীর দিলেন কেন? কালিল শব্দ না দিয়ে কাসীর দিয়েছেন, তাহলে আমাদের দোষ কি? আমরা তো জাহান্নামে যাব না।
এখানে তিনটি ইন্দ্রিয় শক্তির কথা আছে, এটা আল্লাহ সবাইকে দেয়নি। যাকে দিয়েছে সে যদি এই তিনটি ইন্দ্রিয় শক্তি কাজে লাগাতে না পারে, মাস্ট বি সে যেন বিশ্বাস করে ও জাহান্নামে যাবে। আমরা যারা আছি একটু আমরা মিলিয়ে দেখি আমাদের ভেতরে এই তিনটি ইন্দ্রিয় শক্তি আছে কিনা, আর এগুলো আমরা ব্যবহার করছি ঠিক মতো কিনা। এক নম্বরে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব আছে কিন্তু চিন্তা নেই, তারা বোঝে না। এই যে আজ বিবেকটা আমাদের যাদের কাছে লাগছে না, এই মানুষগুলো আমরা পথ হারিয়ে ফেলেছি। একটা বারের জন্য যদি বিবেক দিয়ে চিন্তা করতাম যে আমি কি ছিলাম, হালা তাআলাল ইনসান হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, আমি তো উল্লেখ করার মতোই কিছু ছিলাম না। কথা বলেন ঠিক কিনা? আমি এই 33 বছর বয়স আমার, এই 33 বছরের আগে হামজা নামে কেউ এই চেয়ারে বসবে কল্পনা ছিল আপনার? আমার মায়ের তো বিয়ে ওই সময় হয়নি। তার মানে আমি কি ছিলাম আমি উল্লেখ করবো এরকম কিছু ছিলাম না। নেই থেকে আল্লাহ পাক আজ আমাকে চেয়ারে বসিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে বিবেকটা যদি কাজে লাগাতে, তোমাকে বানাতে গিয়ে আমি যে 5টা জিনিস আমার পক্ষ থেকে দিয়েছিলাম, শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি। এটা সূরা নাহলের 14 নাম্বার পারা, 14 নাম্বার পৃষ্ঠা, 13 নাম্বার লাইনের 78 নাম্বার আয়াতের মাঝের অংশে আছে। আল্লাহ পাক বলেন 5টা জিনিস দুনিয়ার কেউ তোকে দেয়নি। বিশেষ করে এই যে বাক শক্তি, কথা বলার যোগ্যতা, আমি যদি এটা না দিতাম তামাম দুনিয়ার ডাক্তার মিলেও দিতে পারতো না। আমি আয়াতটা পড়ার পরে দেখেছিলাম বিজ্ঞান এখন প্রমাণ করছে এই যে কণ্ঠস্বর, এখানে কয়েক ইঞ্চি জায়গা, এই জায়গা দিয়ে কথা তৈরি হয়। এক একটা কথা তৈরি হতে 27টা স্তর, 27টা ধাক্কা লাগার পরে একটা কথা তৈরি হয়। আয়াতের তাফসীর পড়তে গিয়ে পেয়েছিলাম তাফসীরে হাক্কানিতে মুফাসসির লিখেছেন, এই যে কথা তৈরি করার জন্য 27টা স্তর আছে, ধাক্কা লাগে একটার পরে একটা, প্রতিটি জায়গায় আল্লাহ এক একজন ফেরেশতা বসিয়ে রেখেছে। এর কাছে ও, ওর কাছে ও, ওর কাছে ও, এভাবে দিতে দিতে 27 নাম্বারটা যাবার পরে কথা আমার আল্লাহ বের করে দেয়। আল্লাহ বলেন, আমি রব নাম নিয়েছিলাম এই কারণে তোরে কথা বলার যোগ্যতা দিয়েছি। বিবেকটা যদি একটু কাজে লাগাতে, জীবনে এই মুখ দিয়ে উলট পালট কথা বলতে না। কারণ যারা কথাবার্তারাও লিমিট না করবে, তারা নবীর সুপারিশ থেকে বঞ্চিত হয়ে যাবে। এটা সূরা তাহা 109 নাম্বার আয়াতে দলিল আছে, ইয়াউমা ইযিল লা তানফাউশ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া রাদিয়া লাহু কওলা। সেদিন সুপারিশ কারোর জন্য কাজে লাগছে না, লাগবেও না, যার জন্য রহমান ইজিন না দেবেন, অনুমতি না দেবেন, রাদিয়াল্লাহু কাওলা, এবং যার কথা শুনতে আল্লাহ রাজি না থাকবেন। তার মানে আমার জন্য কিয়ামতে যদি নবীজি সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে চান, আমার প্র্যাকটিক্যাল লাইফের উপরে আল্লাহর রাজি থাকা লাগবে। এমনকি আমি যে কথা বলিও, কথার উপর আল্লাহ রাজি থাকা লাগবে। কথা বুঝতেছেন? এই জন্য আমরা যারা বিবেকটা আজও কাজে লাগছে না, এখন থেকে জাগ্রত করেন। আর এটা জাগ্রত করার জন্য যে ঔষধ আল্লাহ দিয়েছেন, তার নাম আল্লাহর এই কালাম কোরআন। এর কাছে আসবেন, বুঝবেন, পড়বেন, মিলাবেন, আপনার এটা জাগ্রত হয়ে যাবে। এখন যদি বলেন আমি শিক্ষিত না, জাগ্রত হবে কি করে? আপনি, আমি না, আমাদের আদি পিতা যিনি হযরতে আদম, ওনাকে আল্লাহ একটা ক্লাস নিয়েছিলেন। ওনাকে মানানোর পরে আল্লাহ একটা নিজে ক্লাস নিয়েছেন। সূরা বাকারাতে আল্লাহ জানিয়েছেন, ও আল্লামা আদামাল আসমা কুল্লাহা, আমি নিজে শিক্ষক, ছাত্র আমার নবী আদম, জায়গা জান্নাত। এদিকে তাকান, এখানে সরাসরি ক্লাস নিচ্ছে কে? আল্লাহ। আরো জোরে, আল্লাহ। ছাত্র সাধারণ মানুষ? নবী কে? জায়গাটা
আপনি তাহলে ভাবতে পারেন ক্লাসটা কত গুরুত্বপূর্ণ। আমরা এই আসমার ব্যাখ্যায় অনেকে তাফসিরে দেখেছি, আমি নিজেও পড়েছি, নিজেও এগুলো লিখে পাশ করেছি। আমরা আসমার ব্যাখ্যায় অনেকেই বলি এই যে আলু পটল বেগুন এগুলো, আরে ভাই ক্লাস গুরুত্বপূর্ণ, সেখানে আলু পটল বেগুন এগুলো শেখানোর দরকার আছে? এখানে গুরুত্বপূর্ণ জিনিস শিখিয়েছেন, এগুলো আধুনিক তাফসির যেগুলো বের হচ্ছে এখানে পাবেন। এই জায়গায় আল্লাহ বোঝাতে চেয়েছেন কুল্লাহা, যত রকমের বিষয় দুনিয়াতে ন্যায় এবং অন্যায় এগুলো আমি ওই এক ক্লাসে আমার আদমকে শিখিয়ে দিয়েছি। এই বিষয়গুলো আমরা অনেকে বলতে চাই না, বললে আমি নিজেও ধরা খাবো। যত রকমের ন্যায় এবং অন্যায়, এই ন্যায় এবং অন্যায়ের যত ফর্মুলা আমার আল্লাহ ওই দিনে এক ক্লাসে আদমকে শিখিয়ে দিয়েছেন। যেহেতু আমরা আদমের পৃষ্ঠদেশ থেকে এসেছি, তার সন্তান, এজন্য ওই ধারাবাহিকতায় আমাদের ভেতরে আল্লাহ এই ন্যায় এবং অন্যায়ের শিক্ষিত না হলেও আপনি জানেন যে এটা ন্যায় এটা অন্যায়। কথা বলে না কেন? যে ন্যায় আর অন্যায় জানার পরেও যাদের বিবেক কাজে লাগে না, এরা চতুষ্পদ জানোয়ারের চাইতেও খারাপ। আর এইটা যে 15.5 বছর বেশি হয়েছে। আপনি জানতেন না যে দিনের ভোট রাতে হয়ে গেছে? 154 জন নির্বাচনের আগে হয়ে গেছে, আপনি দেখেননি? আপনার বিবেক কোথায় গেছে? এরপর আপনি দাবি করতেন আমি এমপি। কিসের এমপি আপনি? সারা দেশে এখন বিশ্বের মডেল যারা আছে তাদের কাছে উনি বাইরে যে এই মিথ্যা কথা ছড়াচ্ছে যে আমি নির্বাচিত ছিলাম, আমাকে উৎখাত করা হয়েছে। সিটারি করা জায়গা পান না। কিসের নির্বাচিত আপনি? হ্যাঁ, এই 15.5 বছরে কোন নির্বাচন হয়েছে? নির্বাচনই যদি হবে, আমার মনে হয় আশুলিয়া সবার থেকে এ বাবু ভাইয়ের উপরে কেউ যাওয়ার কথা না। আপনি দাঁড় করিয়ে দেন, এখানে শেখ হাসিনাকে দাঁড় করানো ফের করবে। আর নির্বাচনে উনি আন্দাজে মোরাদ, আন্দাজে কবির, আন্দাজে সাইফুল নির্বাচন হয়েছে। কারণ নির্বাচন হওয়ার মাধ্যমে মানুষ নির্বাচিত হয়, এ পদ্ধতি আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন আমি তোদেরকে নির্বাচিত করি। নির্বাচিত করা লাগে যে পদ্ধতিতে, ওই পদ্ধতির নাম কি? নির্বাচন। বলেন 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 বলেন। নির্বাচিত তো হয়নি, নির্বাচিত আপনি দাবি করেন কি করে? আমরা বলতে পারি আমরা নির্বাচিত, কারণ লক্ষ লক্ষ নবীদের উম্মত থেকে আল্লাহ বাছাই করে আমাদেরকে উম্মতি মুহাম্মদী বানিয়েছে। আমরা বলতে পারছি না, কারণ আমাদের এখনো যোগ্যতা হয়নি। আর উনি নির্বাচন না করে আন্দাজে নির্বাচিত সরকার ছিলাম। হাসি মানুষ এত মিথ্যা কথা বলেন। তার মেয়ে যেহেতু হজ করেনি, সে বললে না মেনে নিতে। কথা বলে না কেন? এটা হাসি মানুষ কথা বললে শয়তান হাসবে না। কি গো হজ করিও কি বলে আসবে? এখন মিথ্যা কথা ছাড়ে না। এই জন্য হাজী সাহেব যারা, হাজী সাহেবা যারা, একটু সতর্ক হবেন। আপনার কথা কিন্তু রেকর্ড হয়। কথা বলে না কেন? কথা রেকর্ড হয় না? কি কথা বলেন আপনি? এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য বলেছি আমি, এবার ক্লাস নিচ্ছি, এটা ক্লাস চলছে। আল্লামা আদম আল আসমা কুল্লাহা, এই যে ক্লাস নিচ্ছিলেন আল্লাহ নিজে, যত রকমের ন্যায় এবং অন্যায় সবগুলো এক ক্লাসে আল্লাহ আদমকে শিখালেন। ওনার পৃষ্ঠদেশ থেকে আল্লাহ আমাদেরকে বের করেছে। এই জন্য আদমের সন্তান আমরা যারা নারী পুরুষ সবাই ওই জ্ঞানটা আমরা জন্মগত ভাবে পেয়ে গেছি। কোনটা ন্যায় কোনটা অন্যায় এক ক্লাস থেকে আমরা বাবার কাছ থেকে পেয়েছি। এই ক্লাসের শিক্ষা যারা দুনিয়ায় কাজে লাগায় না, ওটা আদমের সন্তান না, ওটা শয়তানের। 15.5 বছর আপনি কাজে লাগাননি। কাজে লাগালে আয়না ঘরে মানুষ রাখতে পারতেন না। না বিবেকে কি বলে বলেন তো? আমি মাত্র 10 দিন ছিলাম, আমি দেখেছি কেউ 2 বছর, কেউ 5 বছর, 8 বছর, 8.5 বছর, 10 বছর, 14 বছরের মানুষও পেয়েছি। এই যে হাতের আঙ্গুলগুলো তাদের এত বড় বড়, চুল দাড়ি গোপ দেখলে ভয়ঙ্কর। আওয়াজ দিত, মাঝে মাঝে কান্নার আওয়াজ শোনা যেত। ওই যাবার সময় দেওয়ালের উপরে লেখা ছিল যে ভাই এই যে নখ দিয়ে দিয়ে দেওয়ালে ফুটো করে লিখেছে নাম্বারটা।
কেউ লিখেছে আমি কত বছর আছে আমি জানি না, কারণ এটা কোন বছর আমি জানি না, এটা কোন মাস জানি না, এটা কি বার তাও জানি না, কয়টা বাজে আমি তাও জানি না। অথচ আমার মাথার উপর দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে, মানুষজন চলাফেরা করছে, হালকা হালকা শব্দ পাচ্ছে। আমাদেরকে দূরে রাখে নাই ঢাকার বুকে, উপর দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে, আমি দেখতে পাই, মানে শুনতে পাই হালকা হালকা, কিন্তু বুঝি না যে কোন জায়গায় আছি। আরে ভাই 2 মিনিট 5 মিনিট 10 মিনিট রাখলেই তো হয়, 2 দিন 5 দিন না, 14 বছরের মানুষ ওখানে আছে। লিখে দিয়েছি আঙ্গুল দিয়ে যে বাইরে যদি কেউ যেতে পারেনি নাম্বারটা একটু জানাবেন যে আমি বেঁচে আছি। আপনার বিবেক কোথায় গেল বলেন তো? আপনি যে মানুষের দাবি করেন যে আমি মানুষ, কিসের মানুষ আপনি? 2006 সালে অক্টোবর মাসের 28 তারিখে যা ঘটিয়েছে পৃথিবীতে, ঢাকার বুকে ইতিহাস পাল্টিয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ে যে আমরা সব বিশ্ববিদ্যালয়ে পড়া বহু ইতিহাস পড়েছি, জীবনে কোনোদিন উপন্যাসেও কোনোদিন পড়ি নাই যে মানুষ হত্যা করার পরে দুনিয়ায় কেউ ড্যান্স দিয়েছে, নাম পড়ি নাই। আমার ভার্সিটির লাইফে অন্য পড়ার চাইতে সবচাইতে বেশি আমার ঝোঁক ছিল উপন্যাস পড়ায়। আমার নিজের হিসাবে আমি প্রায় 132টার উপরে উপন্যাস পড়েছি। রাতে ক্লাসের পড়া বাদ দিয়ে শুধু উপন্যাস পড়তাম। এই হিসাবে আমি উপন্যাসেও পড়িনি যে মানুষ হত্যা করার পরে কেউ লাশের উপরে ড্যান্স দেয় না। ইতিহাস তো দূরের কথা, অথচ এই লঘি বইটা এটা নিয়ে আসো সারা দেশ থেকে, তার একটা কথাই সব নিয়ে এসেছে। 6 সালের এই ঘটনা, 7 সালে আমি একটা অনুষ্ঠান করছিলাম, ওই সময় আমি দাখিলে পড়ি, ম্যাট্রিক পরীক্ষা আমি 7 সালে দিয়েছি। ওই সময় সিরাজগঞ্জ থেকে যাচ্ছিলাম মাদ্রাসায়, যেহেতু এই যে টুপি দাড়ি আর এই যে জোব্বা গায়ে, বাসে ড্রাইভারের পেছনে বসে আছি, দেখলাম একটা কুকুর পড়ে আছে রাস্তার মাঝে। ড্রাইভার কুকুরের উপর দিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল, গাড়ি ঝাঁকি দিয়ে উঠিস। ড্রাইভারকে বললাম যা করলেন এখনই তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। ড্রাইভার আমার বলছে দেখেন না একটা কুকুর পড়ে আছে, আমি ডবল করে চাকা চালাবো, আমার বিবেক নেই? মরা কুকুর, ওরে মাইরে ফেললে কি আর না মারলে কি? ড্রাইভার আমার দিকে ঘুরে বসে, হুজুর আপনি কি আসলে হুজুর? আপনি কেমন হুজুর? আপনি দেখেন একটা মরা কুকুর পড়ে আছে, আমি ডবল করে গাড়ি চালাবো, আমার বিবেক নেই? এই কথা শোনার জন্য আমি ছিলাম। একটা মরা কুকুর ডবল করে মারা যায় না, আপনার বিবেকে বাধা দেয়। অথচ গত বছরে এই সময়ে অক্টোবরের 28 তারিখে জীবিত মানুষ জসিম ভাই, তাকে পিটিয়ে মারার পরে লাশের উপরে নৃত্য করেছে, ড্যান্স দিয়েছে। ওনারা ওই সময় জিজ্ঞাসা করেছিলাম আপনার নাম, বলছে সুব্রত বালা। তারপরে হিন্দু মানুষ, আপনার ইমান নেই কিন্তু আপনার বিবেক আছে, মরা জিনিস আপনি মারেন না, যদিও ভালো জিনিস না, কুকুর। কি পৃথিবীর নিকৃষ্ট 2টা জীবের ভেতরে একটা কুকুর আর শুকুর, কথা বলে না কেন? সেইটা একটা হিন্দু, ইমান নেই বিবেক আছে, বিবেকের তাড়নায় মারে না। আর মুসলমান দাবি করে আমরা করলাম কি? আপনারা মানুষ বলবো কি দিয়ে আপনার বিবেকের উপরে কুকুরে প্রসাব করিস? পায়খানা। এজন্য বিবেক যদি কাজে না লাগান আপনি রাস্তা পাবেন না। নবীজিকে আল্লাহ জানিয়েছেন, হে নবী, জালেমদের এই কথাগুলো বলতে বলতে আপনার কি আফসোস হয় যে না এরা তো আর হেদায়েত পাচ্ছে না? ইন তাহরিসু আলা হুদাহুম ফাইন্নাল্লাহা লা ইয়াহদি ইলা আখির আয়াত। সূরা নাহলের ভেতরে আছে, হে নবী আপনার কি আশঙ্কা হয়, আকাঙ্ক্ষা হয় এই যে মানুষগুলো কেন হেদায়েত পাচ্ছে না? পাবে কি করে? তাদের জুলুম এমন পর্যায়ে পৌঁছে গেছে, এই মানুষগুলো জুলুম করতে করতে আল্লাহর কাছে পর্যন্ত অস্বীকার করবে যে না আমি করিনি। এটা 28 নম্বর আয়াতে আছে সূরা নাহলের 14 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে আছে, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম ফাআলকাউস সালামা মা কুন্না না'মালু মিন সু
বালা ইন্নাল্লাহা আলিমুম বিমা কুনতুম তা'মালুন। বলেন আল্লাহু আকবার। এই জুলুম করা অবস্থায় যখন আল্লাহ তাদেরকে ফেরেশতা দিয়ে ধরেন, এই মানুষগুলো এই অবস্থায় জালেম মারা যাচ্ছে, আল্লাহর কাছে তারপরও বলবে যে না, আমরা এই খারাপ কাজ করিনি, মা কুন্না না'মালু মিন সু, এই কাজ আমরা করিনি। আল্লাহ বলেন বালা, অবশ্যই করেছো। ইন্নাল্লাহা আলিমুম বিমা কুনতুম তা'মালুন, অবশ্যই আমি আল্লাহ জানি তোমরা যা করতে। এবার তোমাদেরকে দেখাবো। ফাদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফালাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। ঢোকো এই জাহান্নামে, চিরস্থায়ীভাবে এখানে থাকো, কোনোদিন আর বের হওয়া লাগবে না। জালেমদেরকে একটা দুঃসংবাদ জানাচ্ছি, আপনি যদি আল্লাহর কোনো অধিকার নষ্ট করতেন, আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ হয়তো মাফ করে দিত, কিন্তু যদি এই পৃথিবীর কোন সৃষ্টির হক নষ্ট করেন, যতদিন পর্যন্ত ওই সৃষ্টির কাছে ক্ষমা না চাবেন, আল্লাহ ততদিন মাফ করবে না। সব চাইতে ভয়ঙ্কর হচ্ছে আপনার জীবনের জন্য এই 15.5 বছরে যাদের হক নষ্ট করেছেন, তারা অনেকেই কবরের বাসিন্দা হয়ে গেছে। এখন যদি ফিরে এসে মাফ চান, 18 কোটি মানুষ মাফ করে দেবে। 15.5 বছরে যারা মারা গেল, ওরা মাফ করবে কি করে? বলেন না কেন? তাদের কাছে মাফ চাইতে পারবে না। তার মানে আপনার কোনো খবর আর নেই। আপনি কিয়ামতের ময়দানে জাহান্নামে ঢুকবেন, আর বের হবেন না। আল্লাহ বলেন ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, অহংকারী যারা, এদের তেজ কমে না। এত কিছু হওয়ার পর অনেকের লজ্জা হচ্ছে না। মুতাকাব্বিরিন যারা, অহংকারী যারা, দিন যত যাবে এদের কপালে আল্লাহ হেদায়েত তুলে নিয়েছে, এজন্য দিন যাবে আরো মানুষগুলোর বৃদ্ধি বাড়বে। আবু জাহেল যেদিন মারা যায়, হযরত ইবনে মাসউদ বলেন আমি ওর গলার ভেতরে ছুরি যখন লাগিয়েছি, তখন আমারে বলে তুই কে? বললাম আমি ইবনে মাসউদ। কি করবা? আমি তোর গলার ভেতরে লাগিয়েছি, গলা আলাদা করা হবে। আবু জাহেল নাকি ওই সময় বলেছিল, ইবনে মাসউদ মেরে যখন ফেলবে তো গলাটা একটু বড় করে কাটো, মানুষ যেন দেখে বসেছে নেতার মাথা। ওরে শয়তান! আমার মনে হয় ওই পেতাত্তা এখন ভর করেছে দেশের বহু জালেমের উপরে। মরে যাচ্ছে, পচা ডিম খাচ্ছে, তারপরও লজ্জা নেই। বিবেক কাজে লাগান, এখনো বিবেক আছে যাদের কাজে লাগান। বিবেক কাজে না লাগালে আপনি আল্লাহর কাছে নিকৃষ্ট কুকুর, শুকুরের চাইতেও খারাপ বালহুমা দল দিয়েছে। জাহান্নামে যে মানুষগুলো নিয়ে যাবেন, যে মালিক ফেরেশতা দাঁড়িয়ে আছে, জাহান্নামের দারোয়ান ফেরেশতা মালিক, জাহান্নামে যাবার সঙ্গে সঙ্গে জাহান্নামের দরজাগুলো খোলা হবে, ভেতরে ঢুকিয়ে বন্ধ করে দেওয়া হবে। এখানে একটা তথ্য আছে, এই আলেম যারা আছে তারা খেয়াল করে। জাহান্নামের কথা, জান্নাতের কথা পুরা কোরআনে যেখানেই পাবেন, সেখানে জান্নাতের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ দরজা উন্মুক্ত করার কথা জানিয়েছেন, আর জান্নাতের কথা বলতে গিয়ে দেখেছেন জাহান্নামের দরজা বন্ধ থাকে। এটা আমি জেলখানায় গিয়ে দেখেছি। জেলখানা যেহেতু একটা জাহান্নাম, আর দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল, কথা বুঝতেছেন? ওটা যে জাহান্নামের সাথে তুলনা দেওয়া হয়, মুমিনের জন্য দুনিয়া জেলখানার মতো, কাফেরদের জন্য বেহেশতের মতো। ওটা একটা দুনিয়ার কারাগার, ওটা একটা জাহান্নাম মনে করেন। বাংলাদেশ সহ বিশ্বের যত জেলখানা আছে, কারাগার আছে, প্রতিটার নিয়মে আসামি ঢুকলেই বন্ধ হয়ে যায়, বের হলেও বন্ধ হয়ে যায়। 24 ঘন্টা তালা লাগানো থাকে, এর খোলা থাকে না দরজা। এমনকি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীও যদি জেলখানায় আসামি দেখতে যায়, ডিআইজি পর্যন্ত যায়, আইজি পর্যন্ত যায়, খুলে দেবে, ঢোকানোর পরে সঙ্গে সঙ্গে তালা লাগিয়ে দেবে। কিন্তু জান্নাতের কথা আল্লাহ যেখানেই জানিয়েছেন, একটু তথ্যটা খেয়াল করেন। সূরা জুমার 71 নম্বর আয়াত, হাত্তা ইযা জাউহা ফুতিহাত, এখানে ওয়া নেই, কিন্তু জান্নাতের কথার 2 আয়াত পরে আছে, সেখানে আছে হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত।
আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন জাহান্নামের কাছে যাওয়ার পরে জাহান্নামের দরজা খোলা হবে, ভেতরে প্রবেশ করে তখন আবার বন্ধ হয়ে যাবে। যিনি মালিক আছেন, দারওয়ান, ওয়াকালা লাহুম খাজানাতুহা, ও জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, কেন আসলে এখানে? তোমাদের কাছে কি নবী রাসূল চাইনি? নবীর উত্তরাধিকারী যারা তারা চাইনি? আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করে এই জাহান্নামের বর্ণনা দেয়নি? আল্লাহর সাথে সাক্ষাৎ করে জবাব দেওয়া লাগবে, কথাগুলো কি শোনায়নি তোমাদের? তারা বলবে ক্বালু বালা ওয়ালাকিন কাযযাবনা ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। গিয়েছিল আমাদেরকে কোরআনে কারিমের অর্থ একটা একটা শব্দ ব্যাখ্যা করে ভেঙে ভেঙে বুঝিয়েছে, কিন্তু আমরা বলতাম এ বেটা মিথ্যা কথা বলে মনে হয়। এরকম কথা আল্লাহ নাযিল করেনি। এ বাংলাদেশে চরিত্রের মানুষ নেই, এই বলো না কেন? এত খোলাখুলি বলার পরে ওদের বিশ্বাসই হয় না, খালি উল্টাপাল্টা রাজনীতির গন্ধ খোঁজে। আল্লাহ শেষের দিকে জানিয়েছে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। শেষ পর্যন্ত এই মানুষগুলো বলবে হ্যাঁ, আমরা যদি ওই সময় শুনতাম আর আমাদের বিবেককে যদি কাজে লাগাতাম তাহলে আর জাহান্নামে সাঈরে আসা লাগতো না। তার মানে যারা বিবেক কাজে লাগাবে না তারা জাহান্নামে যাবে। আরো জোরে বলেন। আমরা এখনই সতর্ক হওয়ার সময়, আর সময় নেই, এখনই সময়। বিবেক যাদের কাজে লাগছে না, কি হলে আপনার বিবেক কাজে লাগবে বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় ইন্দ্রিয় শক্তির কথা জানাচ্ছেন, আলাহুম আয়ুনুল্লাহ ইয়াবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না। তার মানে দেখা জিনিস যেটা এটা দেখতে চায় না, যেটা না দেখা জিনিস ওটা দেখে। এখানে বহু মানুষ আছে যেটা নিজে দেখলে আনন্দ পায়, অন্য দেখলে লজ্জা পায়, এটা কবিরা গুনাহ। এরকম কোন দৃশ্য যদি মোবাইলে থাকে, কম্পিউটারে থাকে, টেলিভিশনে আসে, যেটা নিজে দেখলে আনন্দ পান, অন্য কেউ দেখলে আপনার লজ্জা লাগে, এই মুহূর্তে এটা ডিলিট করে রাখবে। কথা বলছেন না কেন? এরকম কোন দৃশ্য কারো মোবাইলে আছে? কারা কারা ডিলিট করবেন হাত তোলেন তো। এই যে আছে, আল্লাহর ওলি বসে আছে। তাই হুজুর দেখে, এদিকে আসো, মোবাইল নিয়ে আসো দেখি। এই যে কালো হুজুর, এইটা মন দিকে তাকাও, মোবাইল নিয়ে আসো। ও যে হাত তুললো, ওর মোবাইল আজকে ভিডিও ফাংশন অন করে দেখা হবে কি আর দেখে। কোন নায়িকা কি করছে দেখি, আসেন নিয়ে আসেন। ওরা তুলে দেন না কেন? না তোলাই লাগবে, তোলেন তোলেন, দেখি কি আছে। আমার এই মোবাইলে আন্তর্জাতিক স্কলার যারা আছে পৃথিবীতে, তাদের লেকচার আছে প্রায় 250-র উপরে। আমি খালি এইগুলো রাখি, আপনি দেখি কি রেখেছেন, আমি দেখবো, তারপর ওয়াজ করবো। কিসের ওয়াজ? ওয়াজ সব বন্ধ। এই শুধু ওই লোকটা না, এখানে বহু মানুষ আছে বললেন ডিলিট করবো বলে হাত তুলে ফেলেছিলেন। ডিলিট এক্ষুনি করেন। যেটা নিজে দেখলে আপনি আনন্দ পান, এ হুজুরের কাছে দিলে আপনি লজ্জা পান, এটা আগে ডিলিট করেন। সময় দিলাম 30 সেকেন্ড, তাড়াতাড়ি করে ফেলেন। ভিডিও একবার শ্রবণ করে দেন, ডিলিট করে দেন। এরা যদি এখনই করতে পারতেন, আল্লাহর কসম, এই যে কোরআন শরীফ আমার সামনে, আল্লাহর কসম একটা অনির্বচন সুখ আপনি পেতেন। কারণ আল্লাহর ভয়ে কোনো মানুষ যখন নিষিদ্ধ কাজ ঘৃণা করে ছেড়ে দেয়, তখন আল্লাহ একটা আলাদা শান্তি তাকে দান করে। আপনি তো সুযোগটা কাজে লাগালেন না। অনির্বচন সুখ কেন বললাম বলেন তো? এই শব্দটা, এই যে বাচ্চারা দেখবেন ছোট ছোট, যারা মুরগির বাচ্চা বলেন, পাখির বাচ্চা বলেন, বিভিন্ন জিল থেকে, শত্রু থেকে আশ্রয় নেওয়ার জন্য মায়ের ডানার নিচে আশ্রয় নেয়। মায়ের ডানা একটার সাথে আরেকটা পর লেগে যায়, এগুলো ডাউন করার পরে ফল করে দেয়। এদিকে তাকান,
মায়ের দানাটা একটার সাথে একটা পর যখন মিলে যায় তো সফট হয়ে যায়, কোমল নরম হয়। এটা ডাউন করার পরে ফল করে দেয়। বাচ্চাগুলোর নিচে যে একটা কিচির মিচির আওয়াজ দেয়, এটার বাংলায় বলে অনির্বচন সুখ। আপনি এটা পেতে দেখনি, যদি সত্যি আল্লাহর ভয় আজকে ডিলিট করে দিতেন, আপনি এটা পেলেন না। যেটা দেখার কথা চোখ দিয়ে আপনি ওটা দেখেন না, যেটা না দেখার কথা নিষিদ্ধ ওইগুলো দেখতেছেন। আল্লাহ বলেন তাকাও ফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। ওঠের দিকে তাকাও না কেন? এখানে আল্লাহ পাক যে নাজারা শব্দ দিয়েছেন, নাজারা মানে কিন্তু শুধু এই চোখ দিয়ে দেখা না, নাজারা মানে গবেষণা করে দেখা, আর র মানে এই চোখ দিয়ে দেখা। আল্লাহ আফালা ইয়ানজুরুনা নজর দিয়েছেন। পৃথিবীর মানুষেরা ওঠের দিকে একটু নজর করে দেখতে পারো না, চিন্তা ভাবনা করে কিভাবে তারে বানালাম। একটু আকাশের দিকে তাকাও না কেন? এতটুকু একটা প্যান্ডেল বানাতে কতগুলো খুঁটি দিয়েছো, বিশাল আসমানে কোনো খুঁটি নেই, একটা বারের জন্য বিবেকে নাড়া দেয় না। পাহাড় গুলো বানিয়েছে আমি ব্রেকের মতো। বিশ্বের মানুষেরা ব্রেক আমরা যারা কাঠের উপরে নিক্ষেপ করি, পিটিয়ে পিটিয়ে ঢোকাই, ব্রেক এত বড়, পুরাটা ভেতরে চলে যায়, শুধু মাথাটুকু বাকি থাকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি বলেন পৃথিবীর বুকে আমি ব্রেক স্বরূপ পাথরগুলো, এই পাহাড়গুলো গেড়ে দিয়েছি, তার মানে আমাদের উপরে পাহাড়ের এই যে ৩৬,০০০ ফিট হিমালয়, যেটা ৩৬,০০০ ফিট এত বড় লম্বা, ব্রেকের যদি মাথা থাকে উপরে, ভেতরে যদি প্রায় ১-১.৫ ইঞ্চি ঢুকে যায়, ৩৬,০০০ ফিট যদি উপরে থাকে, কত ৩৬,০০০ ফিট মাটির নিচে আছে বলেন? এটা নিয়ে চিন্তা করলে তোর মাথার ভেতরে আমি আল্লাহ সম্পর্কে ভয় আসবে। জমিনকে আমি কিভাবে বানিয়েছি দেখো, একেবারে তোলার মতো নরম করে দেয়নি যে পা দিলে গেড়ে যাবে, আবার শক্ত করে নাই পাথরের মতো যে পা তোমার ফুটো হয়ে যাবে। এমন ভাবে বানিয়েছি যেন দেবেও না যায়, আবার শক্ত হয়ে পায়ে ব্যথা না হয়। মাঝখানেরটা বানিয়ে দিয়েছি ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত। জোরে বলেন আল্লাহু আকবার। চোখটা দিয়েছিল আল্লাহ এই সমস্ত জিনিস দেখার জন্য। আর আমরা দেখি ভারত থেকে পিন আপ করা পত্রিকা আসে, পিন খুলে দেখি কে কত জিনিস নিয়ে বসে আছে। অবশ্যই ঠিক। নাউজুবিল্লাহ। কোন এলাকা গো এটা? কোরআনে কারিমে আল্লাহ চোখের বর্ণনা দিতে গিয়ে বলছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাত রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। বলেন আল্লাহু আকবার। আমি এই যে জমিন বানিয়েছি তোমাদের জন্য বিছানা, আমি আকাশ থেকে পানি নিজেই তোমাদের জন্য নাজিল করি। যত রকমের ফল ফলাদি ফসলাদি কারো ক্ষমতা নেই, আমি যদি আল্লাহ নিজ থেকে অঙ্কুরিত না করি। তামাম দুনিয়ায় পানি দিয়ে ভর্তি করে দাও, যদি ভেতর থেকে আমার আওয়াজ না আসে, আমার আদেশ না হয় যে না এগুলো অঙ্কুরিত হওয়া যাবে না, কিয়ামতের আগে কারো সাধ্য নেই কোনো একটা শস্য দানা উপরে তোলা। আল্লাহ এগুলো দেখার জন্য বলেন আর চিন্তা ভাবনা করার জন্য বলেন। এরপরেও তোমরা আমি আল্লাহর সাথে শরীক করো, বিবেক কি মরে গেছে? ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তোদের কান আছে তোরা শুনিস না, যেটা শোনা দরকার ওটা শুনে না, যেটা শোনা দরকার না ওটা শুনি। কত কিছু শুনতেছে খবরের কাগজে, টেলিভিশনের পর্দায়, শোনার পরও না শোনার ভান করে থাকে, শুধু নিজের দলের লোক। কথা বলেন না কেন? তাছাড়া যদি শোনার পরে না শোনার ভান করে ওই সময় যদি প্রতিশোধ নিত, বিশ্বজিৎ হত্যা এই আসামিগুলো এখন আর জেল খাটতো না, কবরে থাকতো বিশ্বজিতের মতো।
আপনি শুনেছিলেন, দেখেছিলেন পত্রিকায়, টিভির পর্দায় ভিডিও ক্লিপ সব চলছে। হিন্দু মানুষ সে বলেছিল, ভাই আমি শিবির না, আমি ফুল হাতা। হাফ হাতা না, ও হাফ হাতা ছিল না, ফুল হাতা। আর আমরা হাফ হাতা ফুল হাতা বুঝিয়েছে বিশ্বজিৎকে যে হত্যা করেছে ওই শাওন, আমার সাথে জেলে ছিল। ও আমার এটা বলেছিল যে আমি যখন কোপ দিয়া আরম্ভ করলাম, আমারে বলছিল যে ভাই আমি শিবির না, আমি ফুল হাতা। আমি বুঝি নাই ফুল হাতা কি। পরে আমারে বলছে আমার নাম বিশ্বজিৎ। না, আমি মনে করেছিলাম না ওর হাফ হাতা, দিলাম কোপ দিয়ে। আপনি ওই সময় জানার পরে যদি সত্য হাতে সত্যি নিষিদ্ধ যেমন হয়েছে কিছুদিন আগে, ওই সময় নিষিদ্ধ করে দিলে এত মানুষের জীবন ঝরে যেত না। কত কিছু আপনি দেখতে পান চোখের পর্দায়, টিভির পর্দায়, পত্রিকার পাতাগুলোতে ভেসে আসে। দেখার পরও আপনি না দেখার ভান করে থাকেন। এই যে তিনটি ইন্দ্রিয় শক্তি আল্লাহ সবাইকে দেয়নি। পাগলকে বিবেক দিয়েছে, এই জন্য পাগলের বিচার নেই। অন্ধকে আল্লাহ চোখ দেয়নি, এজন্য অন্ধের চোখের বিচার হবে না। কালা যারা, এরা কানে শুনতে পায় না, এই মানুষগুলোর কানের বিচার হবে না। যে তিনটি যার আছে, এই তিনটির সঠিক ব্যবহার যার নেই, উলাইকা কালা নাম, ওই লোকটা হচ্ছে চতুষ্পদ জানোয়ারের চাইতেও খারাপ। আল্লাহ শুধু জানোয়ার বলেননি, বালহুমা দল, এর চাইতেও খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, এরা গাফেল। এরা কি? বলেন বলেন। কোন মানুষ যদি গাফেল হয়ে যায় সে জাহান্নামী। কেন? কোন মানুষ যদি সতর্ক হয়, এই সতর্ক হওয়ার পরেই তার নামাজ, তার কোরবানি, তার জীবন, তার মরণ সবগুলোকে সে পবিত্র করার জন্য চেষ্টা চালায়। আল্লাহ তাদের সম্পর্কে একটা তথ্য জানিয়েছেন সূরা নাহলের 32 নম্বর আয়াতে। রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাজ্জিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। বলেন আল্লাহু আকবার। ও ঢাকাবাসী, আমি সহ প্রত্যেকে আয়াতটা একটু খেয়াল করেন। আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাজ্জিবিনা, ফেরেশতা যখন আসবে আপনার কাছে, আপনি যদি ঈমানদার হন, সতর্ক হয়ে জীবন চালান, বিবেককে কাজে লাগান, ফেরেশতা এসে বলবে কি সৌভাগ্য তোমার, তুমি তাজ্জিবিন। তাজ্জিবিন মানে শুধু পোশাকের পবিত্রতা না, শুধু দেহের পবিত্রতা না, চিন্তার পবিত্রতা। হাজারো মানুষ চিন্তার পবিত্রতা না থাকার কারণে শিরিক করে। এক কথা বলে না কেন? এদেশে বহু শিরিক চলছে, চিন্তার পবিত্রতা নেই। তাই এই জন্য আপনার চিন্তা ভাবনা, আপনার যা আছে দুনিয়াতে জীবন চালাতে যা লাগে সব পবিত্র করা লাগবে। তাহলে সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা, ফেরেশতারা মরণের সময় এসে বলবে টেনশন নেই, শান্তি, সালাম গ্রহণ করেন। এমন জায়গায় পৌঁছাবো তার নাম জান্নাত। তার নাম কি? আমি সহ যারা এসেছি, আল্লাহ যেন এই বাগানটাতে আমাদের পৌঁছানোর তৌফিক দেন। বলেন আমিন। আমি এই নতুন করে আরেকটা বই পাবলিশ করেছি, লিখেছি সৃষ্টি জগতের সূচনা নিয়ে। এটা শিক্ষিত মানুষের কাজে লাগবে। এখানে কোথায় আছে জানি না, গাড়িতে যদি থাকে যাওয়ার সময় শিক্ষিত যারা আছেন এটা পড়বেন। অনেক তথ্য দিয়েছি। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন, কোরআনে কারীম শুনতে গিয়ে রাত 12টা বেজে যাচ্ছে।